শেষ মুহূর্তে আজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত কুষ্টিয়ার 4টি নির্বাচনী আসনের প্রচারণা শেষ হয়েছে। গত প্রায় নির্বাচন তফসিল ঘোষণা এবং নির্বাচনী প্রচার অভিযান শুরুর মুহূর্ত পর্যন্ত কুষ্টিয়ার 4টি আসনে জামাত, বিএনপি, স্বতন্ত্র এবং গণ অধিকার পরিষদ, ইসলামী খেলাফত আন্দোলন, অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ভোট প্রার্থনায় লিপ্ত হয়েছেন। আজকের দিনে এই প্রচারণার পরিসমাপ্তি ঘটেছে। এখন চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার পেছনে জেলা প্রশাসনের কার্যালয় রয়েছে, এখানে থেকেই আজকে সকাল থেকে সমস্ত ভোটের সরঞ্জামাদি, ব্যালট পেপার, বুথ এবং বক্স, সিল সমস্ত কিছু জেলা প্রশাসন কর্তৃপক্ষ, জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় তিনি এখান থেকে বিতরণ করেছেন। এবং এই কুষ্টিয়ার 4টি আসনে মোট ভোটার রয়েছে প্রায় 17,31,238 জন এবং 599টি কেন্দ্রে 13টি ইউনিয়ন, 5টি পৌরসভা এবং আপনার কুষ্টিয়া পৌরসভা মিলে মোট আপনার 17,31,238 জন ভোটার রয়েছেন। তার মধ্যে আমরা 599টি কেন্দ্রের মধ্যে 66টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে নির্বাচন কমিশন বা জেলা নির্বাচন অফিসার, রিটার্নিং কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র সহ অন্যান্য কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য 17 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োজিত করা হয়েছে বলে কুষ্টিয়া জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম আমাদেরকে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু সুন্দরভাবে ভোট পরিচালনা করার জন্য 8 প্লাটুন বিজিবি, পুলিশের পাশাপাশি 8 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে এবং সেনাবাহিনীর যে রুটিন যে ডিউটি নির্বাচনের মধ্যে থাকার কথা ছিল, তারা সেই সেনাবাহিনীর যে টহল সেটিও তারা রাখবেন। সব মিলিয়ে কিছুক্ষণ আগেই আজকে আবার এর সাথে আরেকটু যুক্ত করে বলি যে আজকে গণমাধ্যম কর্মীদেরকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য যে জেলা প্রশাসক বা রিটার্নিং অফিসার পক্ষ থেকে যে পর্যবেক্ষণের কার্ড সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং অন্যান্য পর্যবেক্ষণ সংস্থাকে যে পর্যবেক্ষণের কার্ড দেওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত বিতরণ চলছে। আমি যদি আমার পেছন দেখতে পাচ্ছেন যে সার্বিক শিক্ষা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিক্ষা আইসিটি জনাব মিজানুর রহমান সাহেব এই কাজটির সাথে আজকে সারাদিন নিয়োজিত ছিলেন। তিনি আমাদেরকে সহ অন্যান্য পর্যবেক্ষণদেরকে তাদের নিরাপত্তা পর্যবেক্ষণের ভোট নিরাপত্তা পর্যবেক্ষণের কার্ড বিতরণ করেছে। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে গত পরশুদিন নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছিল যে ভোট কেন্দ্রের 40 গজের মধ্যে কোনো ভোটার তাদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। গতকাল রাতে তাদের সেই সিদ্ধান্তটি তারা প্রত্যাহার করেছেন। এখন গণমাধ্যম কর্মীদেরকে সকলেই মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে ভোট কক্ষে যেতে পারবেন এবং নির্বিঘ্নে তারা ভোট দিতে পারবেন। মোটামুটি এখন পর্যন্ত কুষ্টিয়ার 4টি আসনে নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে জামাতে প্রার্থীর পক্ষ গত কয়েকদিন আগে জামাত প্রার্থী মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর আসনের প্রার্থী, তিনি বলেছেন যে ভোট সুষ্ঠু সুন্দর হবে, কিন্তু আতঙ্ক রয়েছে যে সীমান্ত দিয়ে এখন পর্যন্ত অস্ত্র সরবরাহ, গোপনীয় অস্ত্র আসছে। এই অস্ত্র চোরাচালান এবং লুট হওয়া, কুষ্টিয়া মডেল থানার যে লুট হওয়া অস্ত্রগুলো এখন পর্যন্ত সব উদ্ধার হয়নি। এই দুটি কাজ যদি অন্তত পক্ষে সম্পূর্ণ করা হয় তাহলে ভোটটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হবে বলে তিনি মনে করেছেন। এই ছিল কুষ্টিয়ার থেকে আমার কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতির খবর।